হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটি স্নাইপারের গল্প। যে একসময় সাধারণ শিক্ষক ছিল, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটেছিল যা তাকে একজন ভয়ঙ্কর স্নাইপার হতে বাধ্য করেছিল। এই গল্প শুরু হয় ইউক্রেনের এক শান্ত এলাকা থেকে। আর এই এলাকায় আমরা ছোট একটি কুঁড়ে ঘর দেখি। এই কুঁড়েতে একটি কাপেল থাকতো। স্বামীর নাম ছিল মিকোলা আর স্ত্রীর নাম ছিল নাস্টেয়া। মিকোলা শিক্ষক ছিলেন, পাশের স্কুলে বাচ্চাদের গণিত শেখাতো। ভালো একটি টিচার ছিল, সবাই খুব খুশিতে থাকতো, শুধু একজন ছাড়াই, যার নাম ছিল ইভান। ইভান ছিল খুবই বাজে ছেলে। সে সবসময় মিকোলাকে অপমান করার সুযোগ খুঁজত, কিন্তু মিকোলা তার কথায় কোনো গুরুত্বই দিত না এবং নিজের মতো জীবনযাপন করত। একদিন স্কুলে থাকাকালীন মিকোলা জানতে পারে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে ইউক্রেনের অনেক জায়গা দখলে নিয়েছে। রাতে যখন মিকোলা ঘরে আসে, সে জানতে পারে যে তার স্ত্রী প্রেগনেন্ট। সে এই শুনে খুব খুশি হয় এবং দুজনে মিলে সারা রাত সেলিব্রেট করে। পরের দিন মিকোলা তার স্ত্রীকে বিদায় জানিয়ে স্কুলে চলে যায়। পথে সে দুজন সৈনিককে দেখতে পায়, কিন্তু মিকোলা খুব বেশি গুরুত্ব না দিয়ে সে দ্রুত স্কুলে চলে যায়। স্কুলে ঢুকেই সে দেখে পুরো স্কুল খালি। তখন সে টিভিতে নিউজ দেখে রাশিয়া তার শহরকে দখলে নিয়েছে। তখন ওর মনে পড়ে যায় রাস্তায় সেই সৈনিকদের কথা। তারা আসলে রাশিয়ান সৈনিক ছিল। সেই সময় তার স্ত্রীর কথা মনে পড়ে। সে খুব জোরে সাইকেল চালিয়ে বাড়ি ফেরে। মিকোলা এসে দেখে সেই দুইজন সৈনিক তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করছে। সে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সৈনিকরা তাকেও মারধর করে। সে তাদের অনুরোধ করে বলে তার স্ত্রী প্রেগনেন্ট, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। ঘর চেক করার নাম করে ঘরের ভিতর ঢুকে আগুন ধরিয়ে দেয়। নিজের ঘরে আগুন জ্বলতে দেখে নাস্টিয়া রেগে গিয়ে পাথর তুলে সৈনিকদের মারার চেষ্টা করে। এই দেখে সৈনিকরা গুলি চালায় এবং নাস্টিয়া ঘটনাস্থলে মারা যায়। তার স্ত্রীকে মরতে দেখে মিকোলা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং তার পাগলের মতো অবস্থা হয়ে যায়। কিছুক্ষণ পর দুই ইউক্রেনীয় সৈনিক এসে মিকোলাকে সার্চ করে। তার এই অবস্থা দেখে তারা কবর খুঁড়ে নাস্টিয়াকে কবর দিতে সাহায্য করে। নাস্টিয়ার মৃত্যুর পর মিকোলার জীবনধারা পুরো শেষ হয়ে গিয়েছে। আর না ওর কোনো ঘর ছিল, না ওর ফ্যামিলি। মিকোলা বদলার আগুনে জ্বলছিল। যে কোনোভাবে ওই সৈনিকদের সে মেরে ফেলবে। আর এই ভেবে সে ইউক্রেন সৈনিকের ফৌজে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর এই দুজন সৈনিক মিকোলাকে নিয়ে তাদের ক্যাম্পে আসে, কিন্তু যখন তাদের সিনিয়র মিকোলাকে দেখে সে খুব রেগে যায় আর মিকোলাকে ফৌজে ভর্তি নেবে না বলে। ওদের ভয় ছিল যদি মিকোলা কোনো জাসুস হয়। এখানে মিকোলা তার পুরো কথা সিনিয়রকে শোনায় এবং তাকে বিশ্বাস করতে বলে যে ওই রাশিয়ান সৈনিকদেরকে মেরে এই দেশকে আজাদ করতে চায়। কার্নাল তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন থেকে তার ট্রেনিং শুরু হয়। মিকোলা সাধারণ একজন মানুষ হওয়ায় মিকোলার জন্য ট্রেনিং খুবই কঠিন ছিল। এক লেডি অফিসার তার বন্দুক খোলা এবং পুনরায় জুড়ে ফেলা শেখায়। ক্যাম্পে যতগুলি লোক ছিল তাদের মনে হতো যে মিকোলা কোনোদিন ভালো সৈনিক হতে পারবে না, কিন্তু সে হার মানেনি আর ট্রেনিং নিতে থাকে। একদিন রাতে মিকোলা তার সাথীদেরকে বলে ওর নাম ধরে না ডাকে, ওর কোড নাম রেবেন। এই শুনে সবাই ওর উপর হাসতে থাকে আর ওকে বলে কোনো সৈনিকের কোড নাম এত সহজে পাওয়া যায় না, ওটা কষ্ট করে কামাতে হয়। মিকোলা এইসব কথার ধ্যান না দিয়ে নিজের ট্রেনিং করতে থাকে। একদিন মিকোলার সিনিয়র সবাইকে বলে আমাদের গ্রুপে স্নাইপারের সংখ্যা খুব কম, আমাদের এই সংখ্যাকে বাড়াতে হবে, তবে রাশিয়ান সৈনিকদের সঙ্গে জিততে পারবো। এখানে সিনিয়র সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কে কে স্নাইপার হতে চাও। এই শুনে কিছু লোক উঠে দাঁড়ায়, এর সঙ্গে মিকোলাও উঠে দাঁড়ায়, কারণ সেও একজন স্নাইপার হতে চায়। তার সিনিয়র তাকে বলে তুমি এখনো প্রস্তুত নও, তুমি বন্দুক খুলতে এবং জুড়তেও পারো না, স্নাইপার হওয়া তো দূরের কথা। কিন্তু মিকোলা বলে আমাকে একটা সুযোগ দিয়ে দেখো আর আমি এটি 20 সেকেন্ডে করে দেখাবো। এই শুনে মিকোলার সিনিয়র একটা বন্দুক টেবিলে রেখে তার সামনে আসতে বলে। নিজেকে প্রমাণ করার জন্য মিকোলা নিজের চোখে একটি কাপড় বাঁধে, বন্দুক খুলে এবং সেটিকে জোড়া লাগায়। এটি করতে তার মাত্র 18 সেকেন্ড সময় লাগে। তার দক্ষতা দেখে সবাই খুশি হয়ে তালি দিয়ে সম্বর্ধনা জানায়। এই দক্ষতা দেখে স্নাইপারের ট্রেনিংয়ে নিয়ে যায়। ট্রেনিংয়ের সময় মিকোলার একটি পুরানো গান ধরিয়ে দেয় আর বাকি লোকের নতুন গান দেয়। এই দেখে মিকোলা নতুন গানের দাবি করে, কিন্তু সিনিয়র বলে যে তার নিজেকে প্রমাণ করতে হবে। মিকোলার কাছে কোনো অপশন ছিল না। এরপর সে পুরানো গান নিয়ে ট্রেনিং শুরু করে।
ট্রেনিংয়ের সময় সিনিয়র সবাইকে বলে একটা স্নাইপারের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সে নিজের জায়গা থেকে এক পাও সরবে না আর নিজের টার্গেটের উপর নিশানা করে রাখবে। এটা প্র্যাকটিস করার জন্য সিনিয়র সবার পাশে গুলি করে আর যে স্নাইপার নিজের জায়গা থেকে সরে যায় তাকে এই ট্রেনিং থেকে বার করে দেয়। এরপর যখন মিকোলার পালা আসে সে একদম স্থির থেকে নিশানা ধরে রাখে। আরও একটি পরীক্ষায় তাদের একবার মাত্র টার্গেট দেখানো হয়, তারপর চোখ বন্ধ করে গুলি চালাতে বলা হয়। তাদের আন্দাজ করে টার্গেটের উপর শুট করতে হবে। বাকি লোক এই টেস্টটি পাস করে, কিন্তু মিকোলা এতে ফেল হয়ে যায়, কারণ ওর কাছে যে গানটি ছিল সেটি অনেক পুরানো আর ওর এই নিশানা লাগানো খুব কঠিন ছিল। তারপরে আরেকটি ট্রেনিং হয়। এটি স্নাইপারদের জন্য খুব কঠিন ছিল, কারণ এদের ধোঁয়ার ভেতর থেকে টার্গেটকে নিশানা করে গুলি করতে হবে, সেটা আবার রাতের অন্ধকারে। এখানে সিনিয়র গুলি করে আর সবাই ধোঁয়ার ভিতর থেকে নিশানায় গুলি চালায়, কিন্তু কেউ সঠিক জায়গায় শুট করতে পারেনি। এখানে মিকোলা না গুলি চালিয়ে অনেক ভেবে তার গণিতের নলেজ ব্যবহার করে সঠিক জায়গায় নিশানা লাগায়। এই দেখে তার সিনিয়র খুব খুশি হয়ে তার কোড নাম দিয়ে দেয়। এই রকম ভাবে দিন যায় আর মিকোলা খুব কষ্ট করে ট্রেনিং করতে থাকে আর ফাইনালি তার ট্রেনিং এর রেজাল্টের দিন আসে, যা দেখে কার্নাল তাকে স্যালুট করে আর বলে তুমি পাস করেছো। কয়েকদিন পর কার্নাল মিকোলার কাছে এসে ব্যাগপত্র গুছিয়ে নিতে বলে, কারণ তাদের একটি মিশনে যেতে হবে। খবর এসেছে কিছু রাশিয়ান সৈনিক একটি চেকপোস্ট দখল করে নিয়েছে। এদিকে মিকোলার টিম সেখানে পৌঁছে গিয়ে পজিশন নিয়ে বসে যায় এবং তারা দেখতে পায় একটি গাড়ি চেকপোস্টের দিকে যাচ্ছিল। গাড়ির ভেতরের লোকগুলিকে বাইরে আসতে বলে। তারা তাদের পাসপোর্ট চেক করে এবং পুরো গাড়িকে সার্চ করে। যখন সবকিছু ঠিক ছিল তখন সেই সৈনিকরা ওদেরকে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু তাদের পাসপোর্ট নিয়ে নিজেদের কাছে রেখে দেয়। লোকগুলি এর প্রতিবাদ করলে ওই সৈনিকরা তাদের মারধর শুরু করে। এইসব দেখে কার্নাল সৈনিকদেরকে শুট করার আদেশ দেয়। দেখতে দেখতে সব রাশিয়ান সৈনিকদেরকে মেরে দেয়। এইভাবে এদের প্রথম মিশন সাকসেস হয়। মিশনের শেষে যখন সবাই ক্যাম্পে ফিরে আসে, মিকোলা দেখে তার অনেক সাথী ক্যাম্পে নেই। তাকে একজন বলে ওর বন্ধুদেরকে অন্য একটি মিশনে পাঠানো হয়েছে। পরের দিন মিকোলা জানতে পারে ওই মিশনে তার অনেক বন্ধু এক রাশিয়ান স্নাইপারের হাতে নিহত হয়েছে। সেই স্নাইপারের নাম ছিল সিরি। ও ছিল রাশিয়ার সবচেয়ে ভয়ানক স্নাইপার। এইভাবে কিছুদিন চলে যায় আর মিকোলা তার সাথীদের সঙ্গে দ্বিতীয় মিশনে বার হয়ে যায়। লোকেশনে পৌঁছে গিয়ে চারিদিকে মাইলস বিছিয়ে পজিশন নিয়ে বসে যায়। কিছুক্ষণ পর রাশিয়ান সৈনিক সেখানে পৌঁছে যায় আর ওই সৈনিকদের সাথে ইভানও ছিল। ইভান সেই ছেলেটি যে স্কুলে মিকোলাকে অপমান করত, এখন রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছে। হঠাৎ যখন ওদের পা ল্যান্ডমাইনের উপর পড়ে, ওখানে একটি জোরদার ধামাকা হয়ে রাশিয়ান সৈনিকগুলো মারা যায়। এখানে কার্নাল মিকোলাকে বুঝিয়ে বলে ইভানের মৃত্যুতে তার একটুও না যেন কষ্ট হয়, কারণ রাশিয়ান আর্মিতে জয়েন করা ইভানের নিজের ইচ্ছা ছিল। মিশন পুরো করে সব সৈনিকরা ক্যাম্পে ফিরে আসে। এখানে কার্নাল তার ফ্যামিলি ফটো মিকোলাকে দেখিয়ে বলে তার ফ্যামিলিতে 3 জন লোক আর 2টো মেয়ে জানে না যে তার বাবা আর্মিতে। এখানে মিকোলা তার ঘটনাও কার্নালকে খুলে বলে যে রাশিয়ান সৈনিকেরা কিরকম বাজেভাবে তার স্ত্রীকে গুলি করে মেরেছে। এই সময় মিকোলা দুঃখে ভেঙে পড়ে, কিন্তু কার্নাল তাকে সামলে নেয়। পরের দিন সকালে এরা সব একটি মিশনে বার হয়ে যায়। এই মিশনটি খুব ইম্পর্টেন্ট ছিল। খবর পেয়েছিল রাশিয়ান সেনাবাহিনী এই রাস্তা থেকে যাবে। কার্নাল আর মিকোলা তাড়াতাড়ি সেই জায়গাতে পৌঁছে গিয়ে তারা পজিশন নিয়ে বসে যায়। কিছুক্ষণ পরে এরা 2 রাশিয়ান সৈনিককে দেখতে পায় যারা তাদের টিমের অপেক্ষা করছিল। এখানে মিকোলা দেখতে পায় ওদের মধ্যে একটি সৈনিক যে তার ওয়াইফকে গুলি করে মেরেছিল আর ও মিকোলার নিশানায় ছিল। এখানে মিকোলা গুলি চালানোর পারমিশন চায়, কিন্তু কার্নাল এটা করতে বারণ করে। মিকোলা রেগে আগুন হয়ে যায়, কারণ তার ওয়াইফের প্রতিশোধ নিয়েই ছাড়বে। সে আরও একবার কার্নালের কাছে গুলি চালানোর পারমিশন চায়, কিন্তু কার্নাল আবারও মানা করে। কিন্তু মিকোলা তার ধৈর্য হারিয়ে ফেলে এবং গুলি চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সৈনিকটি মারা যায়। এর ফলে তাদের লোকেশন পেয়ে যায়। কিন্তু এর থেকে খারাপ খবর ছিল রাশিয়ান সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার যার নাম সিরি, সেও পজিশন নিয়ে বসেছিল আর সেও এদের লোকেশন পেয়ে যায়। কার্নালও এটা জানতো যে সিরি এই আশেপাশে কোথাও আছে। সে সিরিকে আশেপাশে খুঁজতে থাকে। সিরিকে খুঁজে পাওয়ার আগে দুঃখজনকভাবে সিরি তাদেরকে দেখতে পেয়ে কার্নালকে হেডশট মেরে দেয় আর কার্নাল ওখানেই মারা যায়। এখানে মিকোলা বুঝতে পারে
রাশিয়ানরা লোকেশন পেয়ে গেছে, আর তার একটি ভুলের কারণে কার্নালের প্রাণ চলে গেল। এদিকে রাশিয়ান সৈনিকেরা মিকোলার উপর জোরদার হামলা করতে থাকে। এই দেখে মিকোলা পিছনে হটার সিদ্ধান্ত নেয়। মিকোলা কার্নালের মৃতদেহটি গায়ের উপর তুলে নিয়ে পিছনে আসতে শুরু করে। খুব তাড়াতাড়ি ও শত্রুদের এলাকা থেকে বার হয়ে ক্যাম্পে পৌঁছে যায়। আর মিকোলা কার্নালের মৃত্যুতে প্রচুর কষ্ট পায়। ও নিজেকে দোষী সাব্যস্ত করে। এখানেও কসম খায় যে সে সিরিকে মেরে ফেলে কার্নালের মৃত্যুর বদলা নেবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।